ডাক দিয়ে কয় সারে তুমি কি জানো না তোমার হাবিবের গায়ে পৃথিবীর কোন মশা মাছি বুঝতে পারে না। এই দাগগুলো আমার কালেমার দাওয়াত রে, এই দাগগুলো আমি নবী দুনিয়ার মধ্যে নামাজের ওয়াজের দাগ, আমি নবী কালেমা প্রচারের দাগ, আমি নবী যখন নামাজ কালেমার দাওয়াত দিয়ে যখন ইসলাম প্রচারে রাস্তায় বাইর হতাম, দুষ্ট কাফেরেরা পাথর সুরে সুরে মারত। এই পাথরের দাগে আমার ক্ষত বিক্ষত দেহখানা করে ফেলেছে। এই পাথরের দাগগুলো দেহের মধ্যে আছে। আম্মাজান দোয়া করে, আল্লাহ যারা পাথর মারছে তাদের হালাক করে দাও। নবীজি হাতটা চেপে ধরে বলে, খবরদার খবরদার, ওরা যদি হালাক হয়ে যায় আমি রব্বুল আলামিনের কাছে কার জন্য আমি এই করব, দোয়া করব, কাদের কাছে আমি ইসলামের দাওয়াত দিব। আরে বিবিগণ শোনো, কাল কিয়ামতের ময়দানে এমন সময় আম্মাজান, খালি আম্মাজান আয়েশা সিদ্দিকা দোয়া করে, আল্লাহ আমার বিবি আমার স্বামীর গায়ের দাগগুলো তুমি মোচন করে দাও। নবী কয়, না রে আয়েশা না, এই দাগগুলো দেখাইয়া হাসরের ময়দানে আমার পাপিষ্ঠ উম্মতের আমি পার করে দিব। ও যুবকেরা, দিলের কান্ডা লাগে শোনো, এই নবী বলেন আমার অন্তেকালটা উম্মতের জন্য ফাতিফা খায়রুল লাকুম। নবী কা আমার উম্মতিরা রে, আমার ওফাতটা উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে আর জোরে বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে। ও নবী ও এইতে গুড়িয়া বাঁশির বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শুনাইলে কেউ শুনিতে যে চায় না। ওই কাঙ্গালের বাসনা একবার লয়া জানব মদিনা। বলেন কাঙ্গালের একবার লয়া জানব মদিনা, দেখব আপনার নূরের রওজা নবীজি, আপনাকে দেখিবার মনে চায় বড়, আপনাকে দেখিবার মনে চায় নবীজি, আপনাকে। এ আমার ভাইরা আমার, রহমতুল নবী ও যুবক, রহমতুল আলামিন, এতগুলো আগে দিলে হইব, শেষ করব না। এ মুসলমান শোনো না, রহমতুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বগুণের গুণান্বিত ছিল। বাবা হিসেবেও শ্রেষ্ঠ, স্বামী হিসেবেও শ্রেষ্ঠ, নেতা হিসেবেও শ্রেষ্ঠ, যার কোনো তুলনা হয় না। ধরে বলেন ঠিক কিনা? কেমন শ্রেষ্ঠ ছিল নবী যখন কালেমার দাওয়াত দিতে যাইয়া এক মহিলা দেখে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, গটি কম্বল নিয়ে দাঁড়ায় আছে। নবীজি বলে, মা আপনি এগুলো নিয়ে দাঁড়ায় আছেন, এগুলো নিয়ে দাঁড়ায় আছেন মা গো? বলে, বাবারে আমার ছেলেগুলো ওই জঙ্গলের মধ্যে আছে, ছেলের কাছে যাব। শুনছি এক জাদুকার মক্কা নগরে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভয়ঙ্কর এক জাদুকার, তার সামনে পড়লেই তো কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে।
এই বজ্জাতটার ভয়ে আমি দেশ ছেড়ে পালাইতেছি, বাড়ি ছেড়ে পালাইতেছি রে। আমার নবী কয় মাগো আপনার এই বোঝাগুলো আমি বহন করে দিবনি। কয় দিলে তো ভালোই হয়। কেমন নবী রে মৌলভী সাহেব, তুমি ইমাম হইয়া কার সাহায্য করতে পারো না, মুক্তি হইয়া মাওলানা হইয়া অহংকারে শিখেছি। নবীজি তার নিজের মাথায় বহন করলেন বোঝাটা। বাবারে বোঝাটা বহন করে নিয়ে যায়, আর আমার নবীরে গালি গালাজ করে বুড়ি। আরে গালি দেয় বেটা, মুহাম্মাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই বড়া পড়ার যন্ত্রণায় বাড়ি থাকতে পারলাম না, এই বড়া পড়া যদি মরে যেত ভালো হতো। এই বড়া পড়া গালি দিতে দিতে যায়, বোঝা বহন করে নিয়ে নবীজি চলে আসতেছিল। যুবক শোনো গো, যখন রাসূলুল্লাহ বলে বুড়িমা এই তোমার গন্তব্যস্থানে চলে আইস স্থানে, বুড়িমা রাখো গো চলে যায়। বুড়ি ডাক দেখায় বাবারে যুবক দাঁড়া, তোর পরিচয় তো নিলাম না, সারা পথ শুধু আমি বক বক করে গাবাইলাম, একটা কথার উত্তর দিলি না, এত কষ্ট করে বোঝা বহন করলি। বাবারে তোর পরিচয়টা একটু দিয়া যান। আমার নবী ডাক দেখায় বুড়িমা, যাকে তুমি সারা পথ গালিগালাজ করো না, যার বিরুদ্ধে তুমি এত অভিযোগ করলা বুড়িমা, আমি সেই কপাল পোড়া, আমি সেই এতিম বালক রাহমাতাল লিল আলামিন। বুড়ি ডাকতে কয় বাবারে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও, তুমি যদি সত্যি নবী হও, আর একটা মিনিট আমি দেরি করব না, আমার কালেমা পড়ায়া দাও। নবী কয় মাগো তুমি তো বড় রাশেদের বড় জাদুকার। কয় বাবারে তুমি যদি আসলে প্রকৃত জাদুকার, কারণ তোমার মতো মানুষ আল্লাহর পয়গম্বর, তোমার মতো ধৈর্যশীল আল্লাহ পয়গম্বর বানাইছে। হ্যাঁ বাবা মুহাম্মদ, একটু দেরি করিস না, আমার কালেমা পড়ায়া দিলা ইলাহা ইল্লাল্লাহ। নবীর দুনিয়ার মধ্যে পাঠাইল, এই রাহমাতুল লিল আলামিনকে যারা রাখাল বলো, নবীকে যারা বলো রাখাল বলো, আমি তাদের বলে যাই রে মুসলমান, রাহমাতুল লিল আলামিন রাখালি করছে আপনার আমার কল্যাণের জন্য। আমার নবী এই জন্য মাটি কাটছে, মাটি টানছে গো, রাহমাতুল লিল আলামিন মাটি টানছে, মাটি কাটছে, বকরি চড়াইছে। যদি আমার কোন উম্মতিরা দুনিয়ার মধ্যে দিন মজুরি হয়, আমার উম্মতিরা কেউ রিকশা চালাবে, ভ্যান চালাবে, কেউ দিন মজুরি হবে, কেউ যেন কষ্ট না পায়। কারণ আমি নবী দুনিয়ার মধ্যে মেহনত গুলো করে গেলাম, যাতে করে আমার উম্মতিরা কেউ কষ্ট না পায়, কেউ দিন মজুরি যেন কষ্ট না পায়, কেউ রিকশা চালাবে, কেউ মাঠে কাজ করবে, কেউ দিন মজুরি থাকবে, যেন দুঃখ না পায়, কষ্ট না পায়। এই জন্য নবীকে সর্বগুণের গুণান্বিত আল্লাহ দান করেছে। এই জন্য নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে জোরে জোরে পড়েন, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর যদি বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর,
মদিনার তুলা পানি মাখতে পারলাম না মদিনা। আরো জনে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত আর ওই মদিনার পথের ধুলি, এই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনা যেতে চান কি চান না? মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনা উবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিবি দুঃখীর সালাম খানি গরিয়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনা মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, নবীজির কথা বলতেছিলাম, শোনো গো। আমার নবীকে যারা গালি দেয় নবীকে সব নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আর রাষ্ট্র চালাইবেন নবী, সংসার করবেন নবী, ব্যবসা করবেন নবী। মুসলমান কোন কাজের মধ্যে নবী নাই? সব জায়গায় রাহমাতাল লিল আলামিন। নবী কয় উম্মতিরা গো, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করো বা মন্তব্য করো, কাউ বয় কেউ কয় নবী গরু রাখা। ও যুবক, বড় কষ্ট হয়, হয়তো তারা বড় বক্তা, বড় নামি দামি বক্তা। আমি কারো বিবাদ করতে চাই না, সমালোচনা করতে চাই না। একটা কষ্ট আমার ভিতরে, আজকে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করো, এর তৎকালীন জামানায় এত গর্বী ছিল না, সামান্য কিছু ছিল। রাসূল তো বকরি রাখালি করছে, রাখালি আর ভেসে রাসূল আসছে দুনিয়ায়। কারণ মা খাদিজা এই সমস্ত
দৃশ্য দেখাইয়া, নবীজির মুজিজা দেখাইয়া দেখাইয়া অসংখ্য মুসলিমের কালেমার মালা পড়ে মুসলমান বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, আমার নবী তো আমার রাষ্ট্রনায়ক ছিল গো। নবীজি রাজাদের রাজা ছিল, উম্মতিরা গো। তোমরা যদি কেউ ধনী হও, যদি কেউ এমপি হও, মন্ত্রী হও, তোমাদের ভিতরে যেন অহংকার না হয়, তোমরা যেন কেউ অহংকারী না হও। এই জন্য রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে মিশরাল বকরি চড়াইল, রাসূলুল্লাহ মাটি কাটলো, মাটি টানলো। আবার রাজা নবীজি আমার রাষ্ট্রনায়ক ছিল। নবী বুঝাই দিয়ে গেল, আমার উম্মতের মধ্যে কেউ ধনী যদি হয়, কেউ যদি টাকাওয়ালা হয়, উম্মতিরা যেন কেউ অহংকারী না হয়। জোরে বলেন ঠিক কিনা? ও নবী কঠিন মোর দেশে আইলরা খালি আর বেশি, মিশরাইত বনে জঙ্গলায় নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলেন আপনাকে ভাই বক্সের সাউন্ড দরকার নেই, মাইকের সাউন্ড দরকার নেই। অগণবিজি আপনাকে দেখিবার, বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মর ছায়া দিত গায়। নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা। বলেন নবীর এই সমস্ত দেখা বিবি খাদিজা, জীবন জীবন সফল নবীর পায়। নবীজি কোন সাধনে পাইব, মহব্বতে বলেন কোন সাধনে পাইব আপনার। নবীজি কোন সাধনে ওর পরি ফেরেশতাগণ করে কত জ্বালাতন, সাপ এসে বাতাস করে গায়। নবীজি কোন সাধনে পাইব আপনায়, বল কোন সাধনে নবীজি কোন। এ দুনিয়ার মুসলমান শুইনা লও গো, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ মা এখন আলেমরা কয় নবীজি খাদিজা বুড়িকে বিয়ে করছে। নবী ছিল দরিদ্র, নবীর অভাব ছিল। আমি কার সমালোচনা নয়, শুধু বোঝানোর জন্য বলতেছিলাম একটা বিষয়। নবীকে বায়না উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে দিছে, যে গুণাগুণ দিছে, পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, রাসূল খাদিজার অফার দেয় নাই, নবীজি অফার দিছে খাদিজা ঘটকের মাধ্যমে। রাসূলুল্লাহ রাজি হন নাই। রাসূল বলছে আমার চাচা আছে আবু তালিব, যে পরামর্শ করো। আবু তালেবের কাছে পরামর্শের মাধ্যমে রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হয়। এটাও নবী বুড়া মানুষটাকে বিয়ে করলো শুধু উম্মাতের জন্য। আমার উম্মাতের মধ্যে অনেক যুবক আছে, তাদের স্বামীর বয়স কম, এই বিবির বয়স বেশি। আবার নবীজির বয়স যখন 25, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স তখন 40, নবীর বয়স যখন 53, আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7। আমার নবীজি প্রমাণ করে দিয়ে গেলেন উম্মতের জন্য, আমার উম্মতিরা যদি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে হুকুম থাকতো গো,
ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ হুকুম দিতেন, তোমার স্বামীর পায়ে সিজদা দাও। স্বামীর প্রতি তোমাদের কত মর্যাদা, এটা প্রমাণ করার জন্য রাহমাতুল লিল আলামিন মুসলমান যৌবন বয়সে 25 বছরে বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রে। আমার উম্মতিরা রে, তোমাদের বিবি যদি বয়স্ক হয়, খবরদার স্বামীকে যেন চ্যাংড়া বলে গালি না দেয়। আবার নবী বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রে। আমার নবী বুড়া বয়সে, শেষ বয়সে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রে এটা প্রমাণ করে দিলেন, তোমার স্বামী যদি বুড়া হয়, খবরদার খবরদার তুমি তোমার স্বামীকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। রব্বুল আলামিন আমার হাবিবকে দিয়ে উম্মতের জন্য দিক নির্দেশনা করে গেছেন। উম্মতিরা আমার নবীজি যেগুলো করে গেছে শুধু উম্মতের কল্যাণের জন্য, জোরে বলেন ঠিক কিনা। বদমাইশগুলো না বুঝার কারণে রাসূলকে নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা। রাসূল তো আপনার আমার জন্য। এ ছেলেরা, স্বামীর নবীজি আম্মাজান খাদিজার কথা মনে করে রাসূলুল্লাহ চোখে পানি ছেড়ে দিয়েছে। আম্মাজান আয়েশা বলে, বানের স্বামী আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, আজ বড় খাদিজার কথা মনে পড়ে যায়। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসবো, জীবনে কোনদিন খাদিজার কথা মনে আনতে দিব না। এরকম তারা প্রমাণ হয় নবীজির বিবিগণ কত ভালোবাসতো আমার নবীরে, জোরে বলেন ঠিক কিনা। ও নবী কঠিন মরণ দেশে খাইল রাখালি আর বেশে। ওরা বেশ বোঝে না, রাখালি আর বেশ দুইটা এক নয়। একটা আছে সদ্য বেশে। আমি যেরকম বক্তা হিসেবে আসি, আবার আগামীকাল যদি আপনাদের মেহমান হিসেবে আসি, অনেক সময় আসি আপনাদের এলাকায়, কোন জায়গায় আসি মেহমান হিসেবে, আবার কোন জায়গায় আসি একাই আপনাদের কাছে বক্তা হিসেবে। অনবী কঠিন মরণ দেশে আইল রাখালি আর বেশে, মিশরে তো বনে জঙ্গলায় নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলো আপনাকে ও গো নবীজি আপনাকে দেখ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে নবীজির গুণের কথা কি বলবো? নবীর আদর্শের কথা কি বলবো গো? সারা জিন্দেগি বলে যদি আলোচনা করি শেষ হবে না। রাসূলের ইতিহাস বলে শেষ হবে না, রাসূলের কথা বলে শেষ হবে না। যিনি দুনিয়ার মধ্যে অনেকে বলে সিরাত আলী যুক্ত কাপড় গায়ে দিছে আমার নবীজি। হ্যাঁ বাবা, কালী যুক্ত কাপড় গায়ে দিছে, এটাও আপনার আমার জন্য। আমার উম্মতিরা যদি কেউ দরিদ্র হয়, যদি তাদের কাপড় সংকট হয়, অভাব থাকে, এই মানুষটা যেন কোনোদিন কষ্ট না পায়। কারণ আমার নবীও তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আবার আমার নবী একখানা পোশাক গায়ে দিছে যা পৃথিবীর বুকে দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং আবার আমার নবীজিটাও প্রমাণ করে দিয়ে গেল, তোমরা যদি কেউ দামি কাপড়, দামি পোশাক, দামি বাড়ি বানাও, খবরদার খবরদার অহংকার করো না, কারণ আমি নবী সর্বগুণের গুণান্বিত। জোরে বলেন ঠিক কিনা। বিয়াক্কলের এই ওয়াজগুলো দেখে না, বিয়াক্কল মৌলবীরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, এইটা দেখে না। খালি রাসূলকে ছোট বানাও, খালি রাসূলকে ছোট। আহা, রাসূলের শিক্ষা হলো রাসূল উম্মি, লেখাপড়া। আর রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা। তোর শিক্ষক দুনিয়ার মৌলবী, এই জন্য গীবাত করা শিখছিস। আর রাসূলের শিক্ষক, জোরে বলেন না কে? এদের আমি কেমনে শিখাই বড় কষ্ট হয়। এ আমার যুবক ভাইরা, শুনে না,
তুমি মৌলবি ওয়াজ করা শিখে গরু পালো নাই, নবী নবীদের নবী হইয়া মাটি টানছে, মাটি কাটছে। তুমি মৌলবি শুনে এসির মধ্যে বয়া মাতস খাও, আর মাহফিলে হাজার জনতা নিয়ে কথা কও। একদিন মাঠে কাজ করে দেখো কেমন জ্বালা, একদিন বকরি চড়ায় দেখো কেমন জ্বালা। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বজ্জাত প্রাণী হলো বকরি, যেটা ছাগল। একটু বৃষ্টি হলে ব্যা ব্যা করে ডাকে জোরে গর্তে। ছাগলের উপরে বজ্জাত প্রাণী আছে, একটু খিদে লাগলে ব্যা ব্যা। এলাকার মানুষগুলো সবচেয়ে বেজাত প্রাণী হলো ছাগল, আর সেটা ধৈর্য ধারণ করে রাখালি করা এই পৃথিবীর মধ্যে একমাত্র রহমতের নবীর দ্বারাই সম্ভব। এই উম্মতিরা এইরকম ছাগল মার্কা এগুলোর লালন পালন করার জন্য কোন নবীর উপরে দায়িত্ব দেন নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছে। এই জন্য নবীর এত গালি দিস, নবী কষ্ট পায় কাউকে বলে না, নবী দুঃখ পায় কাউকে বলে না। ওরে নবীর মনে কষ্ট দিয়া যতই তুই আও মুসলমান, বাইতুল মুকাররমের ইমাম হইয়া যাও গো, যত বড় মুক্তি হও না কেন, নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আর আল্লাহ যে ব্যক্তির দ্বারা কষ্ট পায় তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে কত কষ্ট দিছে। আরে রাসূল নামাজ পড়তে দাঁড়িয়েছে, উটের নারী বুড়ি, পচা উটের নারী বুড়ি এই রাসূলের পিঠে পড়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে কষ্ট করে পিঠ থেকে সরাইয়া পিছনে তাকায় দেখে ইহুদিরা হাসতেছে। নবীজি বলছে, ভাই আপনাদের আনতে কষ্ট হয়েছে, এই তো নবী। আর তোমার গালি দিলে সকালবেলা মামলা করো বিরুদ্ধে। জোরে বলেন ঠিক ঠিক। আজকে আমি আশ্চর্য হয়ে গেছি, আজকে নিজেই একটা প্রশিক্ষণ আজকে নিলাম, জীবনে বড় একটা শিক্ষা হলো। মানুষ কত নিষ্ঠুর হয়ে যায়, মানুষের তো দুর্ব্যবহার কেমন। আমাদের তো রাসূলের গুণ যদি থাকে রাগ করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই গুণে গুণান্বিত ছিল না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজিকে এত আক্রমণ করার পর, ও যুবক, সবচাইতে বড় দুঃখের কথা শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের গায়ের মধ্যে দেখলেন ক্ষতর দাগ। নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুঝি ছোট্টবেলা বসন্ত রোগ হয়েছিল? কি হয়েছিল? বসন্ত রোগ হয়েছিল। নবী আয়েশা রে, তুমি জানো না পৃথিবীর কোন মশা মাছি তোমার হাবিবের গায়ে বসতে পারে না। এরা জোরে কইতেন রে, কথা বুঝে নিয়ে আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়া, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, ওরে না জুটিত একটি দানা খেজুর কোনদিন, না জুটিত একটি দানা, না জুটিত একটি দানা খেজুর কোনদিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবী, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওরে মারছে তত নবীর চুলায় জ্বলতো না আগুন। কোন নবীরে গালি দিস তোরা? ওরে মারছে তত নবীর চুলায় জ্বলতো না আগুন। হায় রে আমার নবীর মায়া, হায় রে আমার নবীর মায়ার দিন। না জুটিত একটি দানা খরমা কোনদিন। হায় রে আমার নবীর মায়ার দিন।
ফরমায় আছেন হযরত আয়েশা খাতুন মোটা সুতার চাদর নবীর ছিল যে সেই চাদরে গায়ে বিছানা, সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়া, এ দুনিয়ার মুসলমান কথাগুলো বলতে গেলে বড্ড কষ্ট হয় রে। নবী আমার 3 দিন অনাহারে, 3 দিন অনাহারে হাঁটতে পারে না। হযরত আনাস বলে আমি দেখলাম হুজুর হেঁটে যায়, লাঠিখানা ভর দিয়া এদিক ওদিক হেলে দুলে পড়ে যায়। রাসূলুল্লাহ হেঁটে যায়, ডান দিকে হেলে যায়, বাম দিকে হেলে যায়। আরে আমার নবীর পেটে 3 টুকরা মুসলমান কাপড় বাঁধা, পাথর বাঁধা রয়েছে। এত বড় মুসলমান যিনি সর্বগুণের গুণী, যাকে আল্লাহ এত বড় ধন ভান্ডারের মালিক বানায়া দিলেন, যাকে আল্লাহ পৃথিবীর কুল কায়নাতের নবী গো, এই নবীর আদর্শ কেন তোমার মধ্যে নাই? ও যুবক ভাইরা শোনো, রাসূলুল্লাহ পেটে পাথর বাঁধছে আলেমরা, আমি আপনি তো একদিনও বানলাম না। খালি রাসূলের বিরুদ্ধে তোমরা তো বিমানে চড়লা, হেলিকপ্টারে চড়লা, বাড়ি গাড়ি করলা, রাসূল তো কিছু করে যান নাই। একটা কথা বেশি কষ্ট পাই আমি, আমার নবী ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে মুসলমান 4 কাঠা জমি, 4 শতক বা 4 শতক 1 কড়া জমি, এটা রাসূলুল্লাহ জীবন দশায় রেখে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দরখাস্ত করলেন বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাসূলের বাবা, রাসূলের শ্বশুর, এদিকে রাসূলের প্রথম সাহাবী, একেতে রাসূলের শ্বশুর আম্মা জান আয়েশার আব্বা জান, দিদি হলো ইসলামের প্রথম খলিফা। এই চিঠির মধ্যে লিখলেন আব্বা জান রাসূলুল্লাহ ইন্তেকালের পরে রাসূলুল্লাহ যে সম্পদটা রেখে গেছে ওপাত সূত্রে আমি মালিক, সুতরাং যেহেতু আমার নবীজি নাই, যেহেতু নবীর উত্তরসূরি হব অধিকারে এই জমিটার মালিক আমি হয়ে যাব। রাসূলুল্লাহ এ মুসলমান শোনো, আম্মা জান আয়েশার চিঠিখানা রাসূলুল্লাহ মুসলমানকার হাতে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বলেন। হযরত আবু বকর বাইতুল মালে গেলেন, বাইতুল মালে যাইয়া চিঠিখানা ভিতর থেকে বাইর করলেন, কাগজের নথিপত্র দেখেন, দেখা পর দেখে রাসূলুল্লাহ জীবন দশায় এই জমিটা আল্লাহর নামে উম্মতে মুহাম্মাদির নামে ওয়াকফ করে গেছে। ধরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আমার কন্যা শোনো গো, তুমি এমন একজন জগৎ বিখ্যাত নবীর বিবি, কারো ব্যক্তিগত কারণ নাই, নবী সর্বজননী, নবী আমার উম্মতের কান্ডারি, আমার নবীর তার তুলনা হয় না। ধরে বলেন মারহাবা। আর সেই নবীর নামে বিরোধিতা করো আলে। নবীর ব্যাংক ব্যালেন্স কত ছিল, নবীর বাড়ি কয়টা ছিল, নবীর ঘর কয়টা ছিল, নবীর জমি কয়টা ছিল, আজকে সেই নবীর বিরুদ্ধে যখন কথা বল, আমরা সুন্নি হয়ে সহ্য করতে পারি না, কারণ আমরা সুন্নি না, আমরা জানের চাইতে নবীর ভালোবাসি। ধরে বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, দিলের কান্ডা লাগান শোনো, নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, নবী উম্মতির আগো আমি নবী ওফাত করলাম, ইন্তেকাল করলাম, উম্মতের জন্য যদি কোনো উম্মতিরা পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ জনাব মুহাম্মদ আল্লাহ
আব্দুর রহিম সাহেব আল্লাহ দয়া করে মায়া করে, আব্দুল নাসাম মিয়া আল্লাহ, ফেমর মোহাম্মদ মুসলমান ফেরা মিয়া আল্লাহ, আব্দুল খালিদ মিয়া, ফারুক মিয়া সহ, আব্দুর রহিম মিয়া সাহেব, তাইর মিয়া সাহেব আল্লাহ ভালো কর্ম করেছে, সঙ্গে সঙ্গে নবীজি প্রশংসা করে আল্লাহর দরবারে। এবার যদি কোনো উম্মতিরা গুনাহ করে গো, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এ মুসলমান চৌধুরী নিয়াজ, মাহমুদ মিয়া, হাসান আলী সাহেব, মুফতি মিয়া সাহেব, আল্লামতি মিয়া সাহেব, ইদ্রিস মিয়া সাহেব, নিয়ামত আল্লাহ সাহেব, আব্দুর রহমান সাহেব আল্লাহ, শেরুল মিয়া, শেখুল মিয়া আল্লাহ, এরা গুনাহ করেছে আল্লাহ গো, আমি আমার উম্মতের হইয়া ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। এর মুসলমান অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমরা, ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এ আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, ওগো নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার, ওগো নবীজিকে ভালোবাসেন, তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবাসেন না গো, যাব আমি সোনা, বলো যাব আমি সোনা, ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে ওরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনা, জোরে জোরে বলো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। মদিনায় যেতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আমার বাবারা, আমার এই নবীজির পক্ষে থাকলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? নবীজিকে আল্লাহ বলছেন বাইনা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা অন্য কারোর ভিতরে নাই, এই গুণের গুণান্বিত উম্মতের এই গুণের দরকার আছে কি? জোরে বলেন, আছে কি না? তিনটা বিষয় আছে, এরপরে আমি আলোচনা করবো, আল্লাহ বাসায় রাখছে। নাম্বার 1, তাবারক আছে আপনাদের জন্য, তাবারকের ব্যবস্থা করছে কমিটির ভাইরা, খুশি হন নাই? জোরে বলেন, খুশি হন নাই? কে কে বেজার আছেন একটু হাত তোলেন দিন। মারা যাবে, কে কখন এই দুনিয়ার মধ্যে আসবে, কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। সবসময়ের জন্য বিনয় হতে হবে। রব্বুল আলামিন আকাশের নিচে, এই জমিনের উপরে আপনার মতো আমার মতো মারাথনকে যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। অহংকার, অহমিকা, পৃথিবীর মধ্যে নিজের দাম্ভিকতা, এই পৃথিবীর বুক থেকে ছুঁড়ে মারতে হবে, নয়তো আল্লাহকে পাইতে হলে অনেক লোক নিন্দা, অপদস্থ, অপমানিত হতে হবে দুনিয়ার মধ্যে। এটাই স্বাভাবিক ব্যাপার। রব্বুল আলামিন আল্লাহ আমাকে আপনাকে দয়া করছে, জান্নাতের বাগানে আসতে পেরেছি। আপনারা জানেন যে আমি আরেকটা প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটা করে আসলে তাদেরকে প্রোগ্রামটা দিয়েছিল। আমি সচরাচর যেটা প্রোগ্রাম করি না, একটা প্রোগ্রামই বেশি করি, একটা মাহফিল বেশি করি। দূরের মানুষ, আমি পথ চিনি না, ঠিক মতো জায়গা ছিল, যেহেতু আমি মাগুরা জেলার মানুষ, আপনাদের থেকে প্রায় 650 কিলো দূরে। এই দূরের তো কারণে আমি 2টা মাহফিল করতে পারি না। আর আপনাদের এলাকায় যারা আলেম অধিকাংশ 2টা প্রোগ্রাম করলাম। সেখানে আমার লেখা ছিল ইশাবাদ 10টা পর্যন্ত মাহফিল করার কথা ছিল, 10টাই ছেড়ে দিছি। তারপর একটু ঝামেলার কারণে সময় একটু নষ্ট হয়েছে। এখানে আমার 10টায় ধরার কথা ছিল, তার মাঝখানে আপনাদের একটা বক্তা দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলেই সুন্দর আলোচনা শুনেছেন। আলোচনা শুনলে লাভ নেই, আমল করতে হবে। যেটা বলেন ঠিক কি না? আমল করতে হবে। তো সুন্নি ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসেন মনে করেছিলাম, তবে আজকের প্রমাণ থেকে, আজকের মাহফিল থেকে বুঝতে পেরেছি যে সুন্নি ভাইদের ভিতরেও অনেকগুলো যোগ আছে। ভুল যে কারণ নাই তা না, ভুল যে কারণ নাই সেটা নয়। কথাগুলো এক মাহফিলের কথা আর এক মাহফিলে না বলাই উত্তম। ভুল আমার আপনার ভুল নাই, একমাত্র মাস্টার ইবলিসের। এক মুসলমান আর এক মুসলমানের দুষ্ট ঢেকে রাখাই হলো উত্তম। যেটা বলেন ঠিক কিনা? আমি আমার রব্বে কারিমের কাছে ছেড়ে দিচ্ছি। রব্বে কারিম সমস্ত ফয়সালা করবে। সমস্ত ফয়সালার মালিক কে? আমি আপনাদের মেহমান, আপনারা কি আমার মেজবান, আমি কি মেহমান। সুন্নি ভাই হিসেবে দায়িত্ব যেটা, সেটা পালন যদি না করেন, আমিও যদি ভুল করি এটা বুঝাইতে পারেন। ভুল যে নাই, ভুল সবারই আছে। সব ভুল সমস্ত রব্বুল আলামিন সবাইরে ক্ষমা করুক, সবাইরে মাফ করুক, সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতাল, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দ্বার একবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবেন যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী, সেই দেশের যাত্রীরা মুসলমান। রব্বুল আলামিন আমাকে আল্লাহ আজকের এই মাহফিলে যত শ্রোতা আছে সবাইকে রাসূলের পথে, আপনার দ্বীনের পথে চলার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা, মারহাবা। এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। নবীকে দিয়ে সাল্লাত বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে দিয়েছেন, পৃথিবীর মধ্যে অন্য কারোর দেন নাই। নেতা হিসেবে আমার নবী শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ, ব্যবসায়ী হিসেবে শ্রেষ্ঠ, সমস্ত দিক থেকে পিতা হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ। পৃথিবীর সব জায়গায় আমার নবীর কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক, আর জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেয় কালেমার গো, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। আল্লাহ কয় বান্দারে আমি ছাড়া কিছু নাই। এই কালেমা শুধু আমার নবীর নয়, এই কালেমা আদম থেকে শুরু করে
যত নবী পয়গম্বর যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে সবারই একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু কাল্লা সানা। আদম কয় আমি শফিউল্লাহ, ইব্রাহিম কয় আমি খলিলুল্লাহ, ঈসা কয় আমি রূহুল্লাহ, মুসা কয় আমি কালিমুল্লাহ, আমার নবী কয় রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারের বলো, আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো ও গো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারের বলা হয়, আমরা গুনাহগারের ও নবী গো ও নবী ও এইতে গুরিয়ারা সেখানে আপনার প্রেমেতে দেওয়ানা, লইয়া যানব মদিনাতে, লইয়া যানব মদিনাতে, দেরি যে সহে না নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারের বলো, আমরা গুনাহগারের নবী গো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রহমতের নবী কালেমার দাওয়াত দেয় গো। অপরাধ নবীর কি ছিল?